আজকে আমি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব। শিশুকে ভালোবাসার কথা প্রকাশ করা, তাকে জড়িয়ে ধরার গুরুত্ব। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, বিশেষ করে আমাদের প্রজন্মের বাবা মায়েরা যারা, তারা আমাদের প্রতি প্রচণ্ড দায়িত্ববান থাকলেও, প্রচণ্ড ভালোবাসলেও, ভালোবাসাটা প্রকাশ করার ক্ষেত্রে তাদের কোথাও একটা কুণ্ঠা রয়ে যেত। অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে বাবা মা ছেলে মেয়ের জন্য একদম জীবন দিয়ে দিচ্ছেন, সব রকম দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা যে আমাদের ভালোবাসেন সেই কথাটা মুখে খুব একটা বলতেন না, এবং এই কারণে আমাদেরও একটা কুণ্ঠা কাজ করতো। আমরাও কিন্তু বাবা মাকে ভালোবাসার কথাটা সরাসরি প্রকাশ করতে পারতাম না। একটা পরিবর্তন বোধহয় আসছে। এখনকার বাবা মায়েরা বেশিরভাগই হয়তো, আমার দেখা অনেক বাবা মাই তাদের বাচ্চাকে ভালোবাসার কথা মুখে প্রকাশ করেন, জড়িয়ে ধরেন। গবেষণায় দেখা গেছে যে যেই সব শিশুরা এই ভালোবাসার প্রকাশটা এবং শারীরিক স্পর্শকে প্রতিনিয়ত পায়, তাদের মস্তিষ্কের বিকাশ ভালো হয়, তাদের ব্রেইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে তাদের অন্যান্য আবেগিক বিকাশ, তাদের ভেতরে আত্মবিশ্বাস বেশি তৈরি হয়। এমনকি গবেষণা এটাও দেখা গেছে যে আমাদের ভেতরে যে একটা স্ট্রেস হরমোন থাকে, কর্টিসল নামে, আপনি যদি আপনার শিশুকে বারবার জড়িয়ে ধরেন, বিশেষ করে সে যখন প্রচণ্ড রাগান্বিত হয়ে আছে, কোনো কারণে জিদ করছে, আপনি যদি তাকে জড়িয়ে ধরেন, তার ভেতরে এই স্ট্রেস হরমোন বা কর্টিসলের পরিমাণটা, নিঃসরণের পরিমাণটা কমে আসবে। এবং জড়িয়ে ধরার ফলে কিংবা তাকে চুমু দেওয়ার ফলে, তাকে শারীরিকভাবে স্পর্শের মাধ্যমে আপনি যদি তাকে আত্মবিশ্বাসী করে তুলতে পারেন, একই সাথে তার ভেতরে এক ধরনের হ্যাপি হরমোন, অক্সিটোসিন নামে একটা হ্যাপি হরমোন নিঃসরণ হবে, যেটা তার বুদ্ধিবৃত্তিক ও আবেগিক বিকাশের জন্য সবভাবে সহায়ক হবে। তাই আপনার শিশুকে বারবার জড়িয়ে ধরুন, আপনি যে তাকে ভালোবাসেন সে কথাটা তাকে বারবার জানান, ভালোবাসার প্রকাশ জারি রাখুন। ধন্যবাদ।